জীবনে প্রথমবার বাড়িতে বানালাম ফিরনি। জানি না খুব ভালো হবে কিনা, কিন্তু একবার ট্রাই করলাম। আমি এখানে হাফ মুঠো বাসমতি চাল নিয়েছি। এবার চালটা 2-3 বার ধুয়ে আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। আধ ঘন্টা পর চালগুলো থেকে জল ঝরতে রেখে দেবো, যাতে চালগুলো পুরো ঝরঝরে হয়ে যায়। এবার চালগুলো গুঁড়ো করে নেব। চালগুলো কিন্তু একেবারে মিহি গুঁড়ো করব না, একটু দানা দানা থাকবে, এরকম গুঁড়ো করব। দেখো, আমি চালগুলো একটু দানা দানা ভাবে গুঁড়ো করে নিয়েছি। এরপর 3-4টে এলাচ একটু ফ্রাই করে গুঁড়ো করে নেব। আমি এখানে 500 দুধ নিয়েছি। দুধটা 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নেব। ফিরনির দুধটা ঘন নাড়তে হবে, যাতে সর না পড়ে। এই পুরো প্রসেসটা কিন্তু মিডিয়াম ফ্লেমে করতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 চিমটে কেশর। দুধটা ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো করে রাখা বাসমতি চাল। দুধটা কিন্তু ক্রমাগত নেড়ে যেতে হবে। দেখো, কেশর থেকে রং ছাড়া শুরু করে দিয়েছে। ফোনে অতটা বোঝা যাচ্ছে না। দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি। আমি এখানে 4 চামচ চিনি ব্যবহার করেছি। আমি এখানে চিনি গুঁড়ো করে নিয়েছি, এর ফলে চিনিটা দ্রুত দুধের সাথে মিশে যাবে। ফিরনিতে যদি সঠিক পরিমাণে সব ব্যবহার করা হয়, তাহলে ফিরনিটা খুব ভালো হয়। এবার দিয়ে দেবো এলাচ গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য একটু নুন। কোনো মিষ্টি জিনিসে সামান্য নুন দিলে স্বাদটা পুরোপুরি পাল্টে যায়। দুধটা কিন্তু ক্রমাগত নেড়ে যেতেই হবে। দেখো, দুধটা একদম গাঢ় হয়ে গেছে। যখন দেখবে ফিরনি এরকম খুন্তির গায়ে লেগে থাকবে, তখন ভাববে ফিরনি একেবারে রেডি হয়ে গেছে। বাটিতে সার্ভ করে নেব। আমার কাছে মাটির পাত্র ছিল না, তাই আমি এখানে স্টিলের বাটি ব্যবহার করেছি। এবার ফিরনি ঢাকা দিয়ে 1 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেবো। 1 ঘন্টা পর দেখো, ফিরনিটা সেট হয়ে গেছে। স্টিলের বাটিতে কত সুন্দরভাবে সেট হয়েছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটা বাটির উপর আরেকটা বাটি উল্টে রেখে দিলাম। দেখো, ফিরনিটা কিন্তু একটুও পড়লো না। তাহলে দেখলেন তো, স্টিলের বাটিতেও কত সুন্দরভাবে ফিরনি সেট করা যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন, আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না।